লোকনাথ বাবা তিরোধান দিবসে ছোট করে একটুখানি পুজো করে নিয়েছি। আর জানো তো আমার গাছে এই জবাটা ফুটেছিল, লালটা না, ব্রহ্ম জবা যেটা, তো সেটাই আমি বাবার চরণে দিয়েছি। আর এই যে নিজের মতন করে ছোট্ট করে একটু আয়োজন করে নিলাম, ভোগে দিয়েছিলাম আমিত্তি আর সন্দেশ। আর তার সঙ্গে আমার গোপালও তো একই খাবার খেয়েছে। যাই হোক, তো বাবার কাছে এটুকুই প্রার্থনা করি, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। আজকে পরের দিনের সকাল, এই যে ব্রেকফাস্টটা আজকে কিনে নেওয়া হয়েছে। বাড়ির সামনে একটা দোকান বসেছে, সেখানে একটুখানি ইডলি, রিং বড়া এগুলো বিক্রি হচ্ছিল। তাই অমিতকে বললাম একটু নিয়ে এসো, আর আজকে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না, তো সবার জন্যই নিয়ে এসেছিলি ইডলি রিং বড়াগুলো। আর অঙ্কিতা তো নেই, অফিসে চলে গেছে, ওর জন্য রেখে দেবো ফ্রিজে, রাতে এলে ওকে দেবো। আর এখানে দেখো চাটনিটা দিয়েছে, আর ওদিকে সম্বার ডাল দিয়েছে। যদিও একটু পাতলাই হয়েছে, কিন্তু তবুও ভালোই লাগে খেতে। তো চলো এবার প্লেটে বেড়ে নিই। সবাইকে দিয়ে এবার নিজের প্লেটটা নিয়ে নিলাম। এত ভালো লাগছিল, অন্যান্য সব রান্নাবান্না বন্ধ করে আমি হাপুস হুপুস করে খেতে শুরু করে দিলাম। আমার যে ভীষণ পছন্দের খাবার এটা, তাই আর দেরি করলাম না। তবে রিং বড়াটা না ঠান্ডা হয়ে গেছিলো জানো তো, পরে ভাবলাম ওটাকে একটু গরম করে নিলে ভালো হতো। শুকনো শুকনো তো খেয়েছিলাম, এবার এই চাটনির মধ্যে একটুখানি ভিজিয়ে নিই ইডলিগুলোকে, সেটাও কিন্তু ভালো লাগে। দোকানে যেরকম ওরা প্লেটের মধ্যে দিয়ে পুরোটা ভিজিয়ে দেয়, দু রকমের চাটনি সম্বার ডাল দিয়ে, তো সেভাবেই এবার খাবো ঘুরিয়ে ফিরিয়ে। তোমরা কে কে ভালোবাসো এরকম খেতে? ইডলি কিন্তু পেটের পক্ষেও ভালো জানো তো। এই যে রিং বড়াটা একটু ঠান্ডা, একটু গরম গরম হলে আর একটু ভালো লাগতো। তো চলো এবার খেয়ে নিই। আর আজকে যে আমার কী হয়েছে, মনে হচ্ছে ভাত খাবো না, এগুলো খেয়েই দিনটা কাটিয়ে দিই, হাপুস হুপুস করে খেতেই থাকছি। আর কি, চলো এবার আস্তে আস্তে প্লেটটা শেষ করি।